ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তান সন্ত্রাসবাদের সমর্থক, তাই আক্রান্ত ও সমর্থককে একই পাল্লায় বিচার করা যায় না। ব্রিক্সের মঞ্চ থেকে এবার পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, পেহেলগাঁও হামলা মানবতার উপর আঘাত। মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের মতো বিষয়ে দ্বিমুখী নীতির কোনো স্থান নেই। যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তবে তাকে এর মূল্য চোকাতেই হবে, বললেন প্রধানমন্ত্রী। ব্রিক্স শীর্ষ সম্মেলনে শান্তি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রতি ভারতের অবস্থানের কথাও স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের শান্তির বার্তা উদ্ধৃত করে তিনি বলেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মানবতার কল্যাণের জন্য শান্তির পথই সর্বোত্তম। সন্ত্রাসবাদকে নিন্দা করা কোনো দেশের সুবিধা মতো নয়, বরং নীতিগত অবস্থান হওয়া উচিত। সব দেশেরই বিনা দ্বিধায় সন্ত্রাসবাদের নিন্দা করা উচিত। যারা রাজনৈতিক বা ব্যক্তিগত লাভের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলে না, তারা প্রকৃতপক্ষে সন্ত্রাসের মৌন সমর্থক। এটা কখনোই গ্রহণযোগ্য নয়, মত মোদির। সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য ব্রিক্স দেশগুলিকে একটি স্পষ্ট এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণেরও আহ্বান করেন মোদি। তার সঙ্গে সহমত প্রকাশ করে যৌথ ঘোষণাপত্রে ব্রিক্সের রাষ্ট্র নেতারা সন্ত্রাসবাদের নিন্দা করেন। বলেন, উদ্দেশ্য যাই হোক না কেন, যে বা যারা সন্ত্রাস করছে তাদের অপরাধী বলেই আখ্যা দেওয়া উচিত। ঘোষণাপত্রে বলা হয়, জম্মু কাশ্মীরে 22 এপ্রিল যে জঙ্গি হামলা হয়েছে, সেখানে 26 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা করছে ব্রিক্স। সীমান্ত পার করে সন্ত্রাসবাদ থেকে সন্ত্রাসী আর্থিক মদত বা সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাচ্ছে ব্রিক্স। ঘোষণাপত্রে পাকিস্তানের নাম সরাসরি লেখা হয়নি ঠিকই, কিন্তু সীমান্ত পারের সন্ত্রাসবাদ, অর্থ যোগান ও নিরাপদ আশ্রয়ের মতো শব্দগুলি কোন দিকে ইঙ্গিত করে তা স্পষ্ট। দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলির প্রতি বঞ্চনা হচ্ছে। ব্রিক্স সম্মেলনে এ কথাও বলেন মোদি। বিভিন্ন আন্তর্জাতিক জোট বা গোষ্ঠীগুলিতে এই দেশগুলির প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত জরুরি। মোদি বলেন, গ্লোবাল সাউথ বহুবার দ্বৈত মানদণ্ডের শিকার হয়েছে। উন্নয়ন, সম্পদের বন্টন বা নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই এই বৈষম্য স্পষ্ট। যেসব দেশ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের মঞ্চে যথাযথ স্থান পায় না। তিনি জানান, গ্লোবাল সাউথের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। সরাসরি বলেন, জলবায়ুর সংকট, উন্নয়ন, প্রযুক্তিগত সুযোগ সুবিধার ক্ষেত্রে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলিকে বেশিরভাগ সময়ই নামমাত্র কিছু দেওয়া হয়ে থাকে। মোদির দাবি, দীর্ঘদিন ধরেই দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলির সঙ্গে এই বঞ্চনা চলছে। মোদির কথায়, গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলি এমন একটা মোবাইল যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই। 21 শতকে সফটওয়্যার 20 শতকের টাইপরাইটারে চলতে পারে না। এই কটাক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানের অচলাবস্থা ও বৈষম্যের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যেখানে প্রযুক্তি প্রতি সপ্তাহে বদলাচ্ছে, সেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে 80 বছরেরও বেশি বদল হয় না। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রসংঘ, নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর সংস্কার শুধুমাত্র প্রতীকী না হয়ে বাস্তব ভিত্তিক হওয়া উচিত। মাধ্যম ব্যুরো রিপোর্ট।